দুষ্কৃতী দলের অমানবিক আচরণ বান্দরকোনা জিপির শহীদ আহমেদের বাড়িতে। শহীদ আহমেদ বাড়িতে না থাকার কারণেই দুষ্কৃতী একটি দল, পুরুষ লোক বাড়িতে না থাকার কারণে এই সব সুযোগকে কাজে লাগিয়ে তার বাড়িতেই ঢোকে অমানবিক আচরণের চেষ্টা। তখন দুষ্কৃতী দলের হঠাৎ নজরে পড়ে তাদের বাড়িতে সিসিটিভি লাগানো আছে, তাই সেই সিসিটিভি ক্যামেরাকে ভেঙে তছনছ করে দেয়। তারপরে শহীদ আহমেদের স্ত্রীর সাথে অমানবিক আচরণের চেষ্টা চালায়। শহীদ আহমেদের কথা মতে দুষ্কৃতী দলের মধ্যে নাম রয়েছে আব্দুল করিম, আব্দুল হামিদ, জাকারিয়া আহমেদ, আব্দুল মুকিত। তাতেই সিসিটিভির মধ্যে দেখা যাচ্ছে একজন লোক হাতে একটি লাঠি নিয়ে ক্যামেরা ভাঙছেন। শহীদ আহমেদ কর্মসূত্রে বাইরে থাকেন বলেই জানা যাচ্ছে। শাহিদ আহমেদ এই সময়ে একটি ভিডিও বানিয়ে সেই ভিডিওতে এইসব কথা তুলে ধরেন। শাহিদ আহমেদের কাছ থেকে পাওয়া ভিডিও থেকে এই সব তথ্য পাওয়া যায়। এই ঘটনাটি ঘটে শ্রীভূমি জেলার দক্ষিণ শ্রীভূমি সমষ্টির বান্দরকোনা জিপির ১ নম্বর ওয়ার্ডের ফিঙ্গারগোল গ্রামের সেই ঘটনাটি। বিস্তারিত দেখুন ভিডিওতে। আমার নাম আব্দুল শহীদ। আমি আমার বাড়ি হইল গিয়ে বান্দরকোনা দিকির পার ১ নম্বর ওয়ার্ড। আমি দীর্ঘ কয়েকদিন আগে আইছিলাম মিজোরাম কাজের লাগিয়া। আমি কাজ করি আর আজকে দেখা যায় ৯-১০টার অনুমানিক ৯-১০টা হইব। ওর সময় আমার বাড়িতে একটা গন্ডগোল ঘটাই দিছে দুষ্কৃতীরা। ৪ জন মানুষ আরো পিছনে আছে, যেমন আব্দুল করিম, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, আব্দুল মুকিত এরা। আইয়া আমার ২টা ছেলে আর স্ত্রী বাড়িতে আছে। আইয়া আমার স্ত্রীরে অত্যাচার করছে, বিভিন্ন করছে। করার পরে আমার স্ত্রী যখন তার কথা না শুনিয়া ঘর মুখা রওনা হয়েছেন, তখন আমার স্ত্রীরে কিছু মারধরও করছে। এরপরে আমার টোটাল ঘরের সিসি ক্যামেরা উমরা সব ভাঙ্গিয়া ফালাইয়া গেছে। আর যাইতেও কথা হইয়া গেছে যে আজকে রাত্রে আমরা আইমু, যত কিছু আছে সব রেডি করে রাখিস, আর সোজা সোজা দিলাইস। আর যদি না দেস তাইলে আমরা আগুন লাগাইয়া তোর বাড়িঘর সব জ্বালাইয়া তুইয়া যাইমু, আর তোরে উল্টা কেস্তি আমরা ফাঁসাইম। আর যেমন আব্দুল করিম যে আছে মানুষটা, মানুষটা যেমন নেশা খায়, ড্রাগস ব্যবসা করে, ড্রাগস খায় এবং বেচে। প্লাস এরিয়ার মানুষও আতঙ্কিত হয়ে গেছে। এর লাগিয়া আমরার এদিকে কোনো জাত এইরকম ব্যবহার নাই। আর যেটা করে এটাই আমরার বাচ্চা কাচ্চার লাগে খুব অসুবিধা হয়েছে। দয়া করিয়া পাতারখান্দি থানার ওসি এবং আমার বাড়িগ্রাম থানার ইনচার্জ, আমি আমার আকুল আবেদন, আপনারা আমার এটা আইনের দ্বারা আমারে সাহায্য করতা, যেটা যেটা লাগে। আমি বাইরের দেশ থাকিয়া খুব একটা চিন্তিত হইয়া আছি।